যেদিন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানিবে না সরকারের দোহাই। সেই কথাকে লক্ষ্য করে আমির দেওয়ান আমাকে একটা প্রশ্ন করেছে, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে তার গুরু তারে দোয়া করছে, সে কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা আছে, কিন্তু তারে আজরাইল এখনো পর্যন্ত দেখে নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত দেখবেও না। কারণ কি? একটা মানুষ মরে কয়বার ভাই? মরে কয়বার? একবার না? ওই লোক তো মৃত, এরা তো একবার জাম কবজ করছে। আজরাইল একজন মানুষের কাছে একবারই আসে, কখনো দুইবার আসে না। তার নাম হলো শেখ জামালিল্লাহ। সে হলো বড় পীরের ভক্ত। ঘটনাটা একটু না বললে বুঝবেন না, একটু দয়া করে একটু, আপনারা অনেকেই জানেন, তারপরে অল্প করে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি শিশু অবস্থায়, তার মা এবং বাবা তাকে মক্তবে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য যখন পাঠাইলেন, তখন মাদ্রাসায় গিয়ে যখন বসলেন, মাদ্রাসার হুজুর তার কাছে এসে বলে, বাবা আমি যা বলবো তুমি তা আমার সাথে সাথে বলবা এবং পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারকে বলে, হুজুরকে বলে যে হুজুর, আমি কোরআন শরীফের 18 পারা পর্যন্ত মুখস্থ আমার জানা আছে, আমি মুখস্থ করতে পারি, তারপরে যদি কিছু থাকে আপনি আমাকে শিখান। তখন জীবনী প্রমাণ করে বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 6 থেকে 7 বছর। হুজুর বলে, এইটুকু একটা বাচ্চা তার 18 পারা কোরআন মুখস্থ, আমি যে মাস্টারি করি, আমি যে মক্তবের একজন হুজুর, আমার নিজেরই তো 18 পারা মুখস্থ নাই, তাহলে নিশ্চয়ই তার বাবা মা অসাধারণ, তার বাবা মা কামেল কোনো কিছু হবে। আমি তার বাবা মাকে একটু দেখতে চাই, কেমন মায়ের সন্তান সে, কেমন বাবার সন্তান, আমি তার বাবা মাকে দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা তোমার বাড়িতে আমার একটু নিয়ে যাবা? বলে চলেন। মাস্টারের এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর আরেক হাতে হলো মাস্টারের হাতে একটা লাঠি। বাড়ির দিকে যখন যায়, তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দূর থেকে দেখে যে মাস্টার আসতেছে, এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এক হাতে হলো একটা লাঠি। মায় মনে করছে যে নিশ্চয়ই আমার সন্তান আজকে বক্তব্যে গিয়া হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, এর জন্য আমার নালিশ দেওয়ার জন্য আসতেছে। তো হুজুর নালিশ দেওয়ার আগে আমি আমার সন্তানের বিচারটা নিজেই করে নেই। মায়ের একটা হাতে লাঠি নিয়ে দিছে বড় পীরের ধাওয়ানি, আর বড় পীর যখন বুঝতে পারলো যে তার মা তাকে মারার জন্য আসতেছে, বড় পীর মাস্টারের হুজুরের হাত থেকে ছুঁইটা একটা কবরস্থানের ভিতর দিয়ে দৌড়াইতে লাগলো। ওই কবরস্থানের ভিতরে 450 মুদ্দার ছিল, মারা গেছিল, তারা তাদের কবর হয়ে গেছে। ওই কবরের মাঝখান দিয়ে যখন বড় পীর দৌড়াইতেছে, আর পিছন থেকে এক একটা কবর থেকে মুদ্দার লাঠি ছোটা নিয়ে তারা উঠা দাঁড়ায় গেছে। বড় পীরের মা এই ঘটনা দেখা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, বাবা তুমি একটু পিছনের দিকে তাকাও, দেখো তুমি দৌড়াইতেছো, কবরের যত মানুষ, মরা মানুষ আছে সবাই দাঁড়ায় গেছে। বড় পীর পিছন দিকে চায়, দেখে ঘটনা সত্য, কবরবাসী যারা সবাই লাঠি ছোটা নিয়ে দাঁড়াই গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এই কবরবাসী, তোমরা যে যা কবর থেকে আসছো সবাই কবরে চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে। সবাই গেছে, একটাই যায় না। বড় পীর কই, কি ব্যাপার? সবাই আমার হুকুম মেনে চলে গেছে কবরে, তুমি যাইতেছো না, কারণ কি? বড় পীর, আপনার উসিলাই যেহেতু আমি জিন্দা হয়ে গেছি, আমি আর কবরে যাইতে চাই না। কবরের মধ্যে এত যন্ত্রণা, এত মাইট, এত পুরুষের পাঠ আমার আর সহ্য হয় না, আমি আর যাইতে চাই না। আমার আপনি দোয়া করে দেন, আমার আপনি মুরিদ করেন। বড় পীরে তারে মুরিদ করছে, নাম দিছে শেখ জামালিল্লাহ, দোয়া
করছে যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, কিন্তু তোমারে কেউ দেখবে না। তবে তোমার একটা ডিউটি আমি দিয়া যাই, বড় পীর একটা কাগজের মধ্যে লিখে সালামটা দিয়ে গেছে ওই জামালিল্লাহর কাছে। তুমি যখন কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী নামবে, ঈসা নবীকে আমার এই সালামেরটা পৌঁছে দিয়া তুমি ধ্বংস হয়ে যাবে। এই ছিল কথা। তারে একবার আজরাইল আয়েশা জান কবজ করে নিয়ে গেছে, আর তো এক মানুষের কাছে দুইবার আসে না। এর জন্য তার ডিউটি যখন শেষ হবে সে আবার যেখান থেকে আসছে সেখানে আবার চলে যাবে। যাক, প্রশ্নের জবাব দিলাম। এবার হাসর কিয়ামতের পালা থেকে একটা গান গাই, তারপরে একটা প্রশ্ন রাখার চেষ্টা করব। হবে
আসর আর কিয়ামত দিয়া গেল পালা, আপনারা সবাই মিলে করবেন লালা। হাসরের পালা নিয়ে গান করিলাম ভাই, নীরবতা পালন করবেন সকলকে জানাই। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে দুনিয়ার ভিতর, চলে যাবো একদিন সবাই, থাকতে পারবো না জনম ভর, কে কখন চলে যায় আমরা কেউই বলতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, শোনেন বন্ধুগণা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যে সন্তানকে মনে মনে বললেন আমার সন্তান, আমি কষ্ট করে কত মাথা ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করি, লেখাপড়া শিখাই, ও মানুষের মতো মানুষ হবে, একদিন ও চাকরি বাকরি করবে। আমরা বুড়াবুড়ি ছোট, আমরা বুড়াবুড়ি আমার সন্তান একদিন দেখাশোনা করবে, খাওয়াবে। আমি যেভাবে আমার সন্তানকে লালন পালন করেছি, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে এভাবে লালন পালন করবে। কিন্তু সেই সন্তানটা যদি চলে যায়, আল্লাহ নিয়ে যায়, তখন বাবার মায়ের এর চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে হইতে পারে না। এই দুনিয়াতে সব চাইতে ভারী বস্তু হলো, পাথরের চাইতে ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বস্তু আর কিছু হতে পারে না, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমরা কেউই বলতে পারি না, একমাত্র আল্লাহ মালিক, আল্লাহ ভালো জানেন। আল্লাহ একদিন ধ্বংস করে দিবে পৃথিবী, 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বছর পরে আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা কামা বরাবর। এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চার উঠবে, যার নাম হবে হাসরের মাঠ। আল্লাহর অগণিত নাম। সেই হাসরের মাঠে যখন কুরসির মধ্যে বসে আল্লাহ বিচার করবেন, তার নাম হবে অহেতুল কাহার, পাথরের চাইতেও হবে কঠিন আল্লাহর মন। সেদিন থাকবে না আল্লাহর কোনো দয়া মায়া। সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আমার আল্লাহ দেখতে তাকিয়ে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া। আমাদের যিনি হাতির যত্ন করেছেন ও আবুল কাশেম, যাকে সবাই গুরু বলে ডাকে, গুরু নামে পরিচিত, তিনি ব্যাংকে, সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন, অবসরপ্রাপ্ত এখন। তিনি আজকে পালাটা ঘোষণা করতে গিয়ে বলেছে যে আমাদের মানুষ এখন আর পালা গান শুনতে চায় না, এখন অন্যরকম গান শুনি। আমার মনে মনে একটা কথা মনে হয়ে গেছে যে আসলে রোড তো ভালোই ছিল, মানুষ তো ভালোই ছিল, নষ্ট করছে হলো কিছু শিল্পীরা। গ্রাম্য ভাষায় বলে রাস্তা বানায়
আছে, পালা গানের শ্রোতা এখনো আছে। আর এভাবে যারা গান শোনে তারা এই শিল্পীও বেশি দিন টিকবো না, এই শ্রোতাও বেশি দিন টিকবো না। যেমনি আসবে আমার এমনি যাবে। কতদিন এইভাবে এইভাবে কতদিন বাউল বিচার গানটাকে ধ্বংস করে এইভাবে নাচানাচি গানাগানি এইভাবে কতদিন, যতদিন চেহারা ভালো আছে আর গলাটায় যতদিন ভালো আছে। এখন তো গলার সুর আর ভালোর দরকার নাই, একটু চেহারা খান ভালো আর দুটা নাচ গান দিয়েছে। এটা আমাদের কিছু গান কমিটিদেরও কিছু দোষ আছে। এই সমস্ত 10-12টা শিল্পী নিয়ে গান গাওয়াইয়া এটা কলঙ্কিত করে এলাকাকে, দেশকে, বাউল সমাজকে। যাক, আমি বেশি কথা বলবো না। আজকে হাসরে মুখে আমাদের পালা, যতক্ষণ পালা চলে পালার মধ্যে দু একটা কথা আমরা বলবো, আপনারা শুনবেন। জ্ঞানী শ্রোতা আপনারা যারা আছেন, কিয়ামত নিয়ে আজকে আমি জানতে চাই আমির দেওয়ানের কাছে। আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করে দিবে, ধ্বংস করার আগে কিয়ামতের আগে বড় প্রলয়, কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। এই আলামত গুলো ঘটবে যখন, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কিয়ামত বেশি দূরে না। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়, আজকে আমি হলাম একজন নারী, একজন মহিলা, আর আপনি হলেন একজন পুরুষ। আপনি আজকে কিয়ামত আর আমি হলাম আজকে হাসরের পালা নিয়ে গাইব। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয় থাকবে এই কিয়ামত সম্পর্কে 3টা বিষয়, 3 ধরনের কিয়ামতের খবর 3টা নারী জানবে, 3 জন মহিলা জানবে। কারা কারা? এবং তারা কিয়ামতের কি কি খবর জানবে, তারা কারা থাকবে, আমি আপনার কাছে একটাই প্রশ্ন রাখি, আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন।